ক্ষোভ আর রাগই কিন্তু ভবিষ্যতের ক্রিমিনাল তৈরি করে। ভবিষ্যতের ক্রিমিনাল কিন্তু আমার আপনার হাত থেকে তৈরি হচ্ছে, আমাদের সমাজ থেকে তৈরি হচ্ছে। সমাজে কিন্তু কখনো কোনো ক্রিমিনাল জন্ম নেয় না, ক্রিমিনাল তৈরি হয়। নমস্কার বন্ধুরা, ইতিমধ্যেই আপনারা যারা আমার ছোট ভিডিওটি দেখেছেন তারা বুঝতে পেরেছেন আমি আজ কোন বেচা কেনার কথা বলছি, এবং আমার যারা থাম্বনেল দেখেছেন তারাও আশা করি বুঝতে পেরেছেন আমি ঠিক কোন বেচা কেনার কথা বলছি। কিন্তু একটু হয়তো বোঝার ভুল হতে পারে যারা সরাসরি বড় ভিডিওতে এসছেন। আমি কিন্তু শিশু বেচা কেনা নয়, আমি শৈশব বেচা কেনার কথা বলছি। দেখুন, শিশু বেচা কেনা বহু দুষ্টু মানুষ করে থাকেন, এমনকি বেচা কেনা শব্দটার সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে আমরা বহু বেচা কেনা শুনেছি বা দেখেছি জীবনে। এমনকি আজকে তো আমি শুনেছি নাকি নারীর সঙ্গে পুরুষের দেহও বিক্রি হয় বিভিন্ন নিষিদ্ধ পল্লীতে। কিন্তু এই বেচা কেনা যেটা আমি বলবো সেটা কিন্তু শিশু নয়, শৈশব বেচা কেনার কথা বলবো। দেখুন, আমি ছবিতে দেখাচ্ছি আপনাদের কত শিশু যারা শুধুমাত্র একটু পেটের ভাত জোটানোর জন্য নিজেদেরকে শ্রমিক হিসেবে কাজে লাগায়, এবং সেই শিশু শ্রমিকদেরকে অল্প মাইনে দিয়ে বা অল্প টাকা দিয়ে বহু অসাধু ব্যক্তি তাদেরকে দিয়ে কাজ করিয়ে নেয়। মনে রাখবেন, শুধু কাজই করায় না, তাদের সঙ্গে অকথ্য আচরণ করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। শুধু তাই নয়, অসাধু ব্যক্তি শুধু তারাই নয়, আমাদের মতো বহু পরিবার রয়েছেন যাদের বাড়িতে একটু খোঁজ নিলে দেখবেন যে বহু ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা কাজের লোক হিসেবে কাজ করে। যদি কেউ কখনো প্রশ্ন করে যে আরে তোমার কাজের মেয়েটি তো খুব ছোট দেখছি, সে তখন পড়ার অছিলা দেয়, বলে না আমি ওকে সন্ধেবেলায় পড়তে বসাই। কি আপনি সন্ধেবেলায় ওকে নিয়ে এবিসিডি আর অ ক খ শিখিয়ে কি বিদ্যাসাগর বানাবেন? মূল তো আপনার উদ্দেশ্য থাকে যে সেই বাচ্চাটিকে দিয়ে আপনার বাড়ির কাজ করানো, এবং সেই বাচ্চাটি মানসিকভাবে যে কতখানি বিপর্যস্ত থাকে সেটা একমাত্র সেই বাচ্চাটি জানে, আর হয়তো ওপরওয়ালা জানেন। কারণ আমার আপনার পক্ষে সেই বিধ্বস্ততা বোঝার সম্ভব না, অবকাশ নেই আমাদের। কিন্তু আমি একজন মানুষ হিসেবে একজন ব্যক্তিগত যদি মতামত জানতে চান, আমি বলতে পারি এই সমস্ত এই জিনিসগুলো বন্ধ করুন। কারণ বাড়িতে শিশু শ্রমিক রাখবেন না। আপনার যদি মনে হয় আপনি একটি শিশুর দায়িত্ব নিন, আপনি একটি শিশুকে পড়াশোনা করান, আপনি কি তাকে স্কুলে পাঠাতে পারবেন? পাঠাতে পারবেন না। তো আপনি সন্ধেবেলায় লোক দেখিয়ে তাকে একটা খাতা বই নিয়ে ABCD শিখিয়ে দিলেন আর অ আ ক খ শিখিয়ে দিলেন, আপনি পাড়ায় বলে বেড়ালেন আমি বাচ্চাটাকে পড়াই। ও পড়ানোর কোনো মূল্য নেই দিদিমণি বা দাদা ভাই, আপনারা মার্জনা করবেন, মানুষ হতে চেষ্টা করুন। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, এই শৈশব যখন বিপর্যস্ত হয়, এই শৈশব যখন ধাক্কা খায়, এই শৈশব যখন ছিনিমিনি খেলে লোকেরা শৈশব নিয়ে, এই সমস্তগুলো থেকে সৃষ্টি হয় রাগ, এই সমস্ত নোংরামিগুলো থেকে শুরু হয় ক্ষোভ, আর সেই ক্ষোভ আর রাগই কিন্তু ভবিষ্যতের ক্রিমিনাল তৈরি করে। ভবিষ্যতের ক্রিমিনাল কিন্তু আমার আপনার হাত থেকে তৈরি হচ্ছে, আমাদের সমাজ থেকে তৈরি হচ্ছে। সমাজে কিন্তু কখনো কোনো ক্রিমিনাল জন্ম নেয় না, ক্রিমিনাল তৈরি হয়। তাহলে বুঝতে পারছেন আমি মাঝখানে একটু থেমেছিলাম, কারণ আমার একটি ফোন কল এসেছিল, তাই হয়তো ছন্দ পতন ঘটলেও ঘটতে পারে। আমার কাছে ছন্দটা শেষ কথা নয়, আমার কাছে শেষ কথা হচ্ছে আজকের বিষয়। আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছিলাম এটা কিন্তু মাথায় রাখবেন, কারণ বহু পথ শিশুকে আমি দেখেছি যারা নেশাতে আক্রান্ত হয়ে যায়, যারা নেশাগ্রস্ত হয়ে যায়। কারণ একটাই, কারণ তাদের মাথার ওপর কেউ নেই, আর তারা সামান্য কিছু কাজ করে বা প্লাস্টিকের বোতল কুড়িয়ে তারা যে টাকাটা পায় সেটা দিয়ে তারা নেশা করতে শিখে যায়। কারণ তাদের থেকে বয়সী বড়রা তাদেরকে নেশা করতে শেখায়, কারণ তাদেরকে দলে টানতে অনেক সুবিধে হয় তার জন্য। তাই আমি যেহেতু আমার কর্মজীবনে বহু পুলিশ অফিসারের সঙ্গে পরিচিতি, মানে আমার পরিচয় আছে, আমি বহু পুলিশ অফিসারকে ব্যক্তিগতভাবে চিনি, তাদের থেকে যে গল্পগুলো শুনেছি, তাদের থেকে যে ক্রাইম স্টোরিগুলো শুনেছি, তাতে করে একটা জিনিস পরিষ্কার, দেখুন সমাজ কিন্তু তৈরি করে ক্রিমিনাল, সমাজে কিন্তু কেউ ক্রিমিনাল হয়ে জন্মায় না। আর এই ক্রিমিনাল কিন্তু তৈরি হয় ছোটবেলা থেকে, কারণ সে মাটিটা নরম মাটির মতো, সেই শিশুটা নরম মাটির মতো মনের থাকে, তাকে কিন্তু আমরা বিভিন্ন রকমভাবে কটু মন্তব্য করি, মারধর করি, অসহায়তার সুযোগ নিই, অল্প টাকা দিয়ে তাদেরকে দিয়ে কাজ করাই, অনেক কাজ করাই। তাই আজকে থেকে প্রতিবাদ করতে শিখুন। যদি আপনার নজরে কোনোদিন কোনো মুহূর্তে কোনো চাইল্ড লেবার চোখে পড়ে বা কোনো শিশু শ্রমিক চোখে পড়ে, সঙ্গে সঙ্গে আপনি তার ভিডিও তুলুন এবং ভিডিও তুলে নিয়ারেস্ট থানাতে আপনি যোগাযোগ করুন, করে বলুন যে দেখুন এখানে শিশু শ্রমিক দিয়ে কাজ করানো হচ্ছে। কারণ আপনার আমার যেমন পৃথিবীতে বাঁচার অধিকার আছে, ওই ছোট্ট শিশুটিরও কিন্তু বাঁচার অধিকার আছে। আর যদি সম্ভব হয় একটি শিশুর
একটি শিশুর, তাকে বলছি না কনভেন্ট স্কুলিং করান, অন্তত পাড়ার একটা সরকারি স্কুলে তাকে ভর্তি করান। বিশ্বাস করুন, একটা সরকারি স্কুলে তাকে ভর্তি করিয়ে তার ইউনিফর্ম আর বই খাতা কিনে দিতে বোধহয় 500 থেকে 1000 টাকা খরচা হবে, তার থেকে বেশি হবে না, বিলিভ মি, কারণ আমি জানি তার চেয়ে বেশি হবে না। তো চলুন দেখতে থাকুন, আশা করি আপনাদের আমার সাবজেক্ট ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর লাইক শেয়ার কমেন্টের থেকেও যেটা বেশি ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন, সজাগ থাকবেন যেন পথ শিশু এইভাবে নষ্ট না হয়ে যায়, কারণ চোখের সামনে একটা শিশু নষ্ট হওয়া মানে একটা জীবন নষ্ট হওয়া। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।